আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ সকলকে স্বাগত জানাই আমাদের আজকের সলভ ক্লাসে। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মেটাবলিজম। এই মেটাবলিজম ক্লাসের সলভ সেশনে আপনাদের স্বাগত জানাই আমি, ডক্টর ইকরাম, এসসিপিএস ট্রেইনি ইন ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। সো আপনারা জানেন, আপনাদের ক্লাসে আমরা জানানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে মেটাবলিজম আমাদের জন্য হাইলি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এখানে প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় আম, আছে, যেটা পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে। রেসিডেন্সির জন্য বলতে গেলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই টপিক, সেটা হচ্ছে এই মেটাবলিজম। ঠিক আছে, সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। So first question was the very easy question, triglyceride rich lipoprotein কোনগুলো? TH rich lipoprotein আমরা জানি লিপোপ্রোটিন চারটা, এর মধ্যে ট্রাইসাইক্লাইসেরল রিচ লিপোপ্রোটিন হচ্ছে মূলত দুইটা, একটা হচ্ছে কাইলোম্যাক্রন আর একটা হচ্ছে ভিএলডিএল। সো এই বি আর ই হচ্ছে ট্রু, বাকি তিনটাই হচ্ছে ফলস। এটিপি ইজ প্রডিউসড ইন ফলোইং পাথওয়ে, কোন কোন পাথওয়ের মাধ্যমে এটিপি তৈরি হবে? ফার্স্ট হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের মাধ্যমে এটিপি তৈরি হয়। এইচএমপি শান্ট পাথওয়েতে কোনো এটিপি তৈরি হয় না, খরচ হয় না। টিসিএস সাইকেলের মাধ্যমে এটিপি তৈরি হতে পারে, আর গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে কোনো এটিপি তৈরি হয় না ডিরেক্টলি। বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডে ডিরেক্টলি এটিপি তৈরি হয়, যেটা আপনার আমাদের গ্লুকোনিওজেনেসিস খরচ করে, তাই না? তাহলে এখানে এ, সি এবং ই হচ্ছে ট্রু, বাকিগুলা ফলস। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোথায় কোথায় পাওয়া যায়? পরের কোশ্চেন, এটা আমরা ক্লাসে আলোচনা করেছি। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যাবে হচ্ছে ভেজিটেবল ওয়েল আর হলো ফিশ ওয়েল, তাই না? তবে এর মধ্যে কিছু এক্সেপশন আছে, কোকোনাট এবং পাম অয়েল, এই অর্থাৎ বি আর ডি, এই দুইটো স্যাচুরেটেড ফ্যাট। আর সলিড বার্গার, এটা হলো ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, তো ভেজিটেবল আর ফিশ অয়েল, এই দুইটা হচ্ছে ট্রু। এবার বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনের বেলায় কোনটা সত্য? প্রডিউস মোস্ট অফ দ্য এনার্জি ফর বডি, এটা ফলস। ফ্যাটি অ্যাসিড 1 গ্রাম থেকে সর্বোচ্চ এনার্জি তৈরি হয়, এই কথাটা ঠিক আছে, কিন্তু বডি টোটাল এনার্জি রিকোয়ারমেন্টের বিটা অক্সিডেশন থেকেই বেশিরভাগ আসে না। ঠিক আছে, সো এটা ফলস। এটা হচ্ছে হার্ট, কথাটা হলো হার্ট হচ্ছে সত্য, হার্টের 80% এনার্জি হচ্ছে বিটা অক্সিডেশন থেকেই আসে। অ্যাসিটাইল কোয়ে ইজ দ্য প্রোডাক্ট, বিটা অক্সিডেশনের প্রোডাক্ট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। ভেরি গুড, ইটস ট্রু। occurs in mitochondria, it's true. Carnitine acyl transferase is the rate limiting enzyme, এটাও হচ্ছে যে এটা ফলস। কার্নিটেন ট্রান্সফারেজ, সরি, ট্রু, এখানে কাজ করে। আর প্রডিউসেস নো এটিপি, এটা হচ্ছে ট্রু, ফলস, এখানে এটিপি তৈরি হয়। ঠিক আছে, ফেট অফ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ফেট কে কি? একটা হলো ইউরিয়া ফরমেশন করবে অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়া থেকে ইউরিয়া হবে, হতে অ্যামোনিয়া থেকেই ইউরিয়া তৈরি হয় ইউরিয়া সাইকেলের মাধ্যমে, তাই না? এটা ঠিক আছে একটা। ফরমেশন অফ গ্লুটামেট, হ্যাঁ, গ্লুটামেট অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে। এক্সক্রিশন উইথ স্যালাইভা, অ্যামোনিয়া স্যালাইভা দিয়ে এক্সক্রিশন হয় না। ঠিক আছে, অ্যামোনিয়া স্যালাইভা দিয়ে এক্সক্রিশন হয় না। এটা মূলত আপনার হচ্ছে যে ইউরিয়াতে কনভার্ট হয়ে ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়। তারপরে আসি হচ্ছে এক্সক্রিশন অফ ইউরিন, এক্সক্রিশন উইথ ইউরিন, এটা হচ্ছে মানে ইউরিয়া হিসাবে এক্সক্রিশন হয়। সো ইটস ওয়ান অফ দ্য ফেট। আর ফরমেশন অফ পিউরিনস, পিউরিন ফরমেশনে কাজ করে, এটা ট্রু। এটা হচ্ছে মানে অ্যামোনিয়ার সোর্স এবং ফেটও হতে পারে, এটা ট্রু হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ। ভিটামিন ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ লিডস টু স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, ভিটামিন এ ডেফিসিয়েন্সি থেকে কি হতে পারে? স্কোমাস মেটাপ্লাসিয়া হতে পারে। ইজ ইট ট্রু আর ফলস? এক্সিলেন্টলি ট্রু। এখান থেকে আপনার জেনেটোজেনিক সিস্টেমের মধ্যে স্পেশালি মেটাপ্লাস্টিক চেঞ্জ হতে পারে, সো ট্রু। ভিটামিন ই ডেফিসিয়েন্সি লিড টু স্পাইনোসেরেবেলার ডিজেনারেশন, এটার সাথে কি সম্পর্ক আমরা পড়েছিলাম?
আমরা ক্লাসে এটা পড়ি নাই, কিন্তু এটা হতে পারে। ঠিক আছে, ভিটামিন ই ডেফিসিয়েন্সির কারণে স্পাইনোসেরেবেলার, আপনার অ্যানাটমি পড়ার পরে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। স্পাইনোসেরেবেলার জায়গাটা কোন জায়গাটা, সেখানে ডিজেনারেশন হতে পারে। বি টু ডেফিসিয়েন্সি লিডস টু প্যালেগ্রা, বি3-র কারণে প্যালেগ্রা হয়, হ্যাঁ। আর ফোলেট ডেফিসিয়েন্সি লিড টু কর্নিয়াল ভাস্কুল, ফোলেট ডেফিসিয়েন্সি থেকে হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট মেইনলি, তাই না? ভিটামিন কে ডেফিসিয়েন্সি লিড টু ব্লিডিং ডায়াস্টিসিস, অ্যাবসলিউটলি কারেক্ট। কিটোন বডি অ্যাসিটন এক্সক্রিটেড থ্রু লাংস, এগুলো ক্লাসে পড়ানো জিনিস। কিটোন বডি লাংস দিয়ে এক্সক্রিশন হয়, যেটা অ্যাসিটনটা শুধুমাত্র, সো ট্রু। 3 হাইড্রোক্সি বিউটারেট এক্সক্রিটেড থ্রু দ্য স্টুল, ফলস। এটা বাকি দুইটা হচ্ছে ইউরিন দিয়ে এক্সক্রিশন হয়। পাইরুভেট ইজ এ কিটোন বডি, পাইরুভেট বেসিক্যালি এটা রিভার্সিবল, এগুলো পাইরুভেট আর এটা হচ্ছে রিভার্সিবল, বাট এটা কিটোন বডি না। সরি, সিনথেসিস ইনক্রিজড ডিউরিং আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, কিটোন বডির সিনথেসিসটা বেড়ে যায় কখন? ডায়াবেটিস মেলাইটাস যখন আনকন্ট্রোল ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয় তখন, সো ট্রু। আরবিসি ক্যান ইউটিলাইজ ইট ডিউরিং প্রলং ফাস্টিং, আরবিসি ইউজ করতে পারেন, আরবিসির একমাত্র খাবার হচ্ছে গ্লুকোজ এট এনি কন্ডিশন, ঠিক আছে, সো ফলস। ফাংশনস অফ সোডিয়াম, এটা বেসিক্যালি আমরা ইলেকট্রোলাইট বডি ফ্লু একটা ক্লাস আছে সেখানে এটা পড়বো। এখানেও কিছু এটা আসে। ফাংশনস অফ সোডিয়াম, সোডিয়ামের কাজ কি? মেনটেন অসমোটিক প্রেশার, সোডিয়ামের কাজ হচ্ছে অসমোটিক প্রেশারটাকে মেনটেন করা। 92% অসমোটিক প্রেশারই সোডিয়াম মেনটেন করে। রেগুলেট রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, অ্যাবসলিউটলি কারেক্ট, কারণ আমাদের যে সোডিয়াম পটাশিয়াম পাম্প এটাই হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালকে রেগুলেট করে। হেল্পস ইন ব্লাড কোয়াগুলেশন সিস্টেম, না, এটা ক্যালসিয়াম শুধুমাত্র ব্লাড কোয়াগুলেশনের রোল আছে। নিউক্লিওটাইড সিনথেসিস, এটা ফসফেটের রোল আছে না, সোডিয়াম। মেনটেন ইসিএফ ভলিউম, এটা ঠিক আছে, ইসিএফ ভলিউমের সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে সে মেনটেন করে। ট্রেস এলিমেন্ট কারা কারা, ওই 7টা বাদ দিয়ে বাকিগুলা ক্যালসিয়াম পটাশিয়াম ফলস, আর বাকি 3টা ট্রু, আয়োডিন আয়রন সেলেনিয়াম ট্রু। ফাংশনস অফ ভিটামিন সি, ভিটামিন সি এর কাজ কি? ভিটামিন সি এর কাজ হচ্ছে সিনথেসিস অফ কোলাজেন, এক নম্বর কথা, হ্যাঁ, কোলাজেন সিনথেসিসে হেল্প করে। অ্যান্টিঅক্সিডেন্ট রোল আছে। তারপরে স্ট্রেংথ টু দ্য বোন, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ভিটামিন সি এর বোন স্ট্রেংথে কোনো যদিও ফাংশন নাই, বাট ইট ফরমেশন অফ কোলাজেনে কিন্তু হেল্প করে। সো ইনডিরেক্টলি এটা বোনে স্ট্রেংথ দেয়, কিন্তু আমরা যখনই ফাংশন ওয়াইজ পড়বো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে এটা বইয়ে কি বলছে সেটা, ঠিক আছে। সো এটা গিভ স্ট্রেংথ টু দ্য বোন অ্যান্ড টুথ, এটা হচ্ছে ভিটামিন ডি এর কাজ, নট ভিটামিন সি, ঠিক আছে, এই জন্য এটা ফলস। হেল্পস ইন ক্যালসিয়াম অ্যাবজর্পশন, ইটস ফলস, ক্যালসিয়াম না, আয়রন অ্যাবজর্পশনের সাথে ভিটামিন সি এর সম্পর্ক। Helps in catecholamine synthesis, absolutely. So steroid synthesis, catecholamine synthesis, collagen synthesis, antioxidant property show করা, এগুলো হচ্ছে ভিটামিন সি এর কাজ। মেটাবলিক ফুয়েল ফর ব্রেইন, ব্রেইনের জন্য মেটাবলিক ফুয়েল কি আছে? এক নম্বর হচ্ছে গ্লুকোজ, ফার্স্ট চয়েস, ঠিক আছে। সেকেন্ড চয়েসের ক্ষেত্রে সেখানে গিয়ে সে কিটোন বডি এবং ফ্যাটি অ্যাসিড এগুলোকে, সরি, কিটোন বডি এটাকে নিতে পারে ব্রেন, ঠিক আছে। সো ফার্স্ট চয়েস হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ গ্লুকোজ ব্রেনের ফার্স্ট খাবার। এছাড়া কিটোন বডি সে যখন প্রলং ফাস্টিং বা স্টারভেশন কন্ডিশন চলতে থাকে তখন ব্রেন কিটোন বডি তার ফুয়েল হিসেবে ইউজ করে। নেক্সট কোশ্চেন, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? নন এসেনশিয়াল অ্যালানিন, অ্যালানিন হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, তাই না? তারপর অ্যাসপারাজিন, এটাও নন এসেনশিয়াল। থ্রিওনিন ডেফিনেটলি এসেনশিয়াল, ঠিক আছে। থ্রিওনিন আমাদের একটা ইম্পর্টেন্ট গ্রুপ, আইসোলিউসিন ফেনোলিন ট্রিপ্টোফ্যান, এই তিনটে হচ্ছে এটা। আর থ্রিওনিনটা হচ্ছে পিওরলি গ্লুকোজেনিক, হ্যাঁ। ভ্যালিনটাও পিওরলি গ্লুকোজেনিক, এসেনশিয়াল। তারপরে হচ্ছে লিওসিনটা হচ্ছে এসেনশিয়াল কিটোজেনিক। তাহলে এখানে লাস্টের 3টায় দেখা যাচ্ছে এসেনশিয়াল, প্রথম 2টা হচ্ছে নন এসেনশিয়াল, সো প্রথম 2টা ট্রু, পরেগুলো হচ্ছে ফলস। ফেটস অফ অ্যাসিডাল কোয়ে, অ্যাসিডাল কোয়ের কি কি ফেট হতে পারে? অ্যাসিডাল কোয়ে থেকে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস হতে পারে, একটা ফেট ইম্পর্টেন্ট। অ্যাসিডাল কোয়ে থেকে অ্যাসিডাল গ্রুপ বাদ দিয়ে দিয়ে থাকে অ্যাসিডাল কোলিন, অ্যাবসলিউটলি কারেক্ট। ডিগ্রেডেশন ইনটু দ্য কিটোন বডি, আচ্ছা এটা এখানে ফলস রাখা হয়েছে। ফ্যাট অ্যাসিডাল কোয়েটা মানে যখন ডিগ্রেডেশন হয়
আহ, মানে এটা হচ্ছে সিনথেসিস অফ কিটোন বডি অ্যাকচুয়ালি যদি বলতো কথাটা ঠিক আছে। অ্যাসিটাইল কোয়েটা মানে অ্যাসিটাইল কোয়েটা ইয়ে হয়ে মানে সিনথেসিস করে হচ্ছে কিটোন বডিটাকে, ঠিক আছে। তো এটা কিছুটা আংশিক সত্য কিন্তু পুরোপুরি সত্য না আর কি, এই জন্য এটাকে ফলস রাখা হয়েছে। নেক্সট হচ্ছে অ্যালানিন। অ্যালানিন থেকে এটা অ্যালানিন ফেট না, সিনথেসিস হচ্ছে কোলেস্ট্রল। এটা ট্রু, অ্যাসিটাইল কোয়ে থেকে কোলেস্ট্রল এবং কিটোন বডি তৈরি হয়, সো ইটস ট্রু। ডায়াবেটোজেনিক হরমোন স্যার, দেখেন এটা হচ্ছে মেটাবলিজম ক্লাসের পার্ট, আংশিক, পুরোপুরি না। শীটে আছে, আপনাদের শীটে মেটাবলিজম শীটের মধ্যেও আছে, কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে কার পার্ট, এটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের পার্ট। আপনার এন্ডোক্রাইন সিস্টেম পড়ার সময় এটাকে পাবেন এর সাথে সিলেট। ডায়াবেটোজেনিক হরমোন কারা? ডায়াবেটোজেনিক হরমোন হচ্ছে আহ, মনে রাখবেন ইনসুলিন ছাড়া বাকি সকল হরমোনই ডায়াবেটোজেনিক ইন সাম এক্সটেন্ট অলসো, মানে অ্যাট লিস্ট। সো ইনসুলিনটা হচ্ছে একমাত্র অ্যান্টি ডায়াবেটিক, মানে যেটা ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, আর বাকি সকল হরমোন ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায়, ঠিক আছে। সো কর্টিসল ব্লাড গ্লুকোজ বাড়াবে, এপিনেফ্রিন বাড়াবে, গ্রোথ হরমোন বাড়াবে, ইনসুলিনটা কমাবে। আর লাস্ট যে অপশনটা আছে দিস ইজ আইজিএফ। আইজিএফ এন্ডোক্রাইনে পড়বেন, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1। ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1 এবং ইনসুলিনের কাজ একই, অ্যাক্টিভিটি প্রায় সেম। সো এদের অ্যাক্টিভিটিও হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমানো। সো আইজিএফ 1 এটা হচ্ছে ফলস, ঠিক আছে। এটা ডায়াবেটোজেনিক হরমোন না, এটা অ্যান্টি ডায়াবেটোজেনিক। তাহলে দুইটা অপশন এখানে, ইনসুলিন আর আইজিএফ 1 হচ্ছে ফলস। এন্ডোজেনাসলি সিনথেসাইজ ভিটামিন আর, বডিতে তৈরি হয় কোন কোন ভিটামিন? ভিটামিন কে তৈরি হয় বডিতে, তাই না? ভিটামিন কে বডিতে তৈরি হয় মোস্ট ইম্পর্টেন্টলি এন্ডোজেনাস, আমাদের যে গাট ফ্লোরা সেগুলো থেকে হয়। ভিটামিন বি 12 এটাও এন্ডোজেনাসলি সিনথেসাইজড ভিটামিন হয়। নিয়াসিন, নিয়াসিনটা হচ্ছে এন্ডোজেনাস সিনথেসিস হয়। প্যান্টোথেনিক অ্যাসিডটা হয় না, আরেকটা হচ্ছে যে টকোফেরল, ঠিক আছে। টকোফেরলটা এন্ডোজেনাসলি সিনথেসাইজ হয় না, ঠিক আছে। সো প্যান্টোথেনিক অ্যাসিড আর টকোফেরলটা হচ্ছে ফলস, বাকি তিনটা হচ্ছে ট্রু। মেটাবলিক পাথওয়েস অকার্স ইন মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াতে কি কি মেটাবলিক পাথওয়ে হয়? ফার্স্ট ওয়ান ইজ দ্য টিসিএ সাইকেল। মাইটোকন্ড্রিয়াতে হয় টিসিএ সাইকেল হয়। টিসিএ সাইকেল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়, এটা একটা। এইচএমপি শান্ট এটা মাইটোকন্ড্রিয়াতে হয় না, এটা সাইটোপ্লাজমে হয়। গ্লাইকোলাইসিসটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ায় হয় না, সাইটোপ্লাজমে হয়। ট্রান্সামিনেশন এটা ফলস, এটা মাইটোকন্ড্রিয়ায় হয় না আর সাইটোপ্লাজমে মেইনলি হয়, তবে এটা মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজম দুই জায়গাতেই হতে পারে, হ্যাঁ। তবে আপনাদের সেটা সাইটোপ্লাজমের মধ্যেই আছে। কিটোজেনেসিস এটা হচ্ছে যে আপনার হচ্ছে ট্রু, কিটোজেনেসিস অল দ্য অ্যানাবলিক পাথওয়ে বাট অকার্স ইন দ্য মাইটোকন্ড্রিয়া। সোর্স অফ গ্লুকোনিওজেনেসিস, সোর্স অফ গ্লুকোনিওজেনেসিসের মধ্যে কি কি আছে আমরা বলছিলাম? এলপিজি, তাই না? ল্যাকটেট প্রোপিওনেট পাইরুভেট, এর মধ্যে আমাদের তারপরে হচ্ছে জিতে হচ্ছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে যে আপনার গ্লিসারল, তাই না? তো প্রোপিওনেট আছে, গ্লিসারল আছে, দুইটাই ট্রু। গ্লুকোজ ফলস। গ্লুকোনিওজেনেসিসের একটা প্রোডাক্ট হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। লিমিট ডেক্সট্রিন এটা হচ্ছে ফলস। আর গ্লুকোজ 6 ফসফেট ট্রু, মনে রাখবেন। কারণ কি? কারণ হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের সোর্স হিসাবে আর কিছু সোর্স আছে, সেটা হচ্ছে যে অল দ্য ইন্টারমিডিয়েটস, আপনাদের যেটা বলছিলাম ক্লাসে, সেটা হচ্ছে অল দ্য ইন্টারমিডিয়েট অফ টিসিএ সাইকেল অ্যান্ড আপনার হচ্ছে যে গ্লাইকোলাইসিস। সো গ্লাইকোলাইসিসের একটা ইন্টারমিডিয়েট হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট, মনে থাকবে। গ্লাইকোলাইসিসের একটা ইন্টারমিডিয়েট হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট। কোন ইন্টারমিডিয়েট? ওই যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়, গ্লাইকোলাইসিসের ফার্স্ট স্টেজ, প্রথম স্টেপটাই হচ্ছে এটা, গ্লুকোজ 6 ফসফেট, সেটা থেকে আবার গ্লুকোজ তৈরি করা সম্ভব। ওকে, নেক্সট কোশ্চেন, কজেস অফ নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। বলছিলাম যে পজিটিভ হবে গ্রোথ প্রেগনেন্সিতে, আর নেগেটিভ হবে অন্য যে কন্ডিশনগুলোতে বডিতে প্রোটিন ভাঙে সেই কন্ডিশনগুলা, যেমন মেটাস্টেটিক কার্সিনোমা অফ দ্য কোলন, মানে যে কোনো ক্যান্সার, সেটা মেটাস্টেজ হলে তো আরো বেশি। তাহলে প্রথম অপশনটা ট্রু। ক্যান্সারের যে কোনো একটা লং অপারেশন, প্রলং ডিউরেশন একটা সার্জারি বা মেজর সার্জারি, তারপরে গ্রোথের পিরিয়ডে, প্রেগন্যান্সি পিরিয়ডে পজিটিভ ব্যালেন্স হয়, তো দুইটা ফলস। ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে প্রোটিন ব্রেকডাউন হয়, এটা ট্রু।
মাসল গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিসের মাসলে যেটা হয় সেটা, it produce glucose 1 phosphate, absolutely, produce stimulated by catecholamine, definitely. Adenosine monophosphate don't stimulate. Adenosine monophosphate হচ্ছে যখনই যেখানে এটিপি তৈরি হওয়ার দরকার সেখানে স্টিমুলেট করবে। সেখানে বলছেন ডোন্ট স্টিমুলেট, তাহলে এটা ফলস। এটা স্টিমুলেট করবে কারণ আমার এটিপি তৈরি করে মাসল গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে। ফলস। পারপোজ টু মেইনটেইন ব্লাড গ্লুকোজ লেভেল, মাসল গ্লাইকোজেনোলাইসিসের উদ্দেশ্য ব্লাড গ্লুকোজ লেভেল না, মাসল গ্লাইকোজের উদ্দেশ্য হচ্ছে মাসল এনার্জি। লিভার গ্লাইকোজেনোলাইসিসের উদ্দেশ্য হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল মেইনটেইন করা। সেই জন্য লিভারকে গ্লুকাগন স্টিমুলেট করবে, কিন্তু পরের অপশনটা ফলস, কারণ এটা স্টিমুলেটেড বাই গ্লুকন, গ্লুকাগন, সেটা হচ্ছে লিভার। আর মাসল গ্লাইকোজেনেশন গ্লুকাগনের কোনো রোল নাই। ঠিক আছে, সো লাস্টের তিনটাই ফলস, প্রথম দুইটা হচ্ছে ট্রু। এক্সেস ইনটেক অফ ভিটামিন এ কজেস, ভিটামিন এ যদি বেশি নেওয়া হয় সেখানে কি হতে পারে, এটা আমরা বলছিলাম একটু লেস ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সেখানে একটা প্রশ্ন ছিল এটা। সো ড্রাই স্কিন ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, এক্সেস হইলেও হইতে পারে, আবার ডেফিসিয়েন্সি হইলেও কিন্তু ড্রাই স্ক্যালি হইতে পারে, কারণ এপিথেলিয়াম মেনটেন করে হচ্ছে ভিটামিন এ। সো এটা একটা ট্রু অপশন, ট্রু। ইনক্রিজ বোন ডেন্সিটি, বোন ডেন্সিটি বাড়াবে, ফলস। বোন ডেন্সিটি কমাবে কিন্তু রিস্ক অফ ফ্র্যাকচার, ডেন্সিটি যেহেতু কমতেছে, পোরোসিস হচ্ছে ভিতরে, সো ফ্র্যাকচারের রিস্ক থাকবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ওকে। আর ইনক্রিজ গ্লুকোজ ইনটলারেন্স, এটা হচ্ছে ফলস। গ্লুকোজ ইনটলারেন্সের সাথে ক্রোমিয়ামের সম্পর্ক, ইলেকট্রোলাইট এবং ভিটামিনসের মধ্যে একটা জিনিসের সম্পর্ক মেইনলি, সেটা হচ্ছে ক্রোমিয়াম, যেটা আইজিটি করে, হ্যাপাটোমেগালি করে না, করে, হ্যাপাটোমেগালি করতে পারে ভিটামিন এ বেশি নিলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কলয়েড। কলয়েড হচ্ছে সাইজ 1 to 100 মাইক্রন না, কলয়েড হচ্ছে ন্যানোমিটার হিসাব করা হয়। ঠিক আছে, মাইক্রোমিটার আর ন্যানোমিটার মধ্যে সূক্ষ্ম একটু ডিফারেন্স আছে, 0.10⁶ আর -9, হ্যাঁ। মাইক্রো আর ন্যানো, ন্যানো হচ্ছে -9 আর 6 হচ্ছে মাইক্রো, আর অ্যামস্ট্রং হচ্ছে 10। সিন বাই আল্ট্রা মাইক্রোস্কোপ, এটা ট্রু, কলয়েড গুলোকে আল্ট্রা মাইক্রোস্কোপে দেখা যাবে কিন্তু ক্রিস্টালকে আল্ট্রা মাইক্রোস্কোপ দিয়েও দেখা যাবে না। ক্রিস্টালকে ডায়ালিসিস করা যায়, সো কলয়েডকে করা যায় না, এটা ফলস। ফর্ম হোমোজেনাস কলয়েডাল সলিউশন, হোমোজেনাস কলয়েডাল সলিউশন তৈরি করে না, কলয়েড পারে না, ক্রিস্টাল গুলা পারে। ডিটারমাইন ওয়াটার মুভমেন্ট অ্যাক্রস দ্য ক্যাপিলারি মেমব্রেন, এটা ট্রু। ওয়াটার মুভমেন্টকে ডিটারমাইন করে হচ্ছে কলয়েড। জিন রেগুলেটরি প্রোটিন, প্রোটিনের ফাংশনাল ক্লাসিফিকেশন থেকে প্রশ্নটা হয়েছে। জিন রেগুলেশন করে কারা কারা, হিস্টোন, ট্রু। ইমিউনোগ্লোবিন হচ্ছে প্রোটেকটিভ প্রোটিন, হ্যাঁ, আমাদের প্রোটেকশনে হেল্প করে। অ্যালবুমিন, গ্লোবিউলিন এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন, আমাদের বিভিন্ন ড্রাগস, হরমোন এগুলোকে অ্যালবুমিন ট্রান্সপোর্ট করে। প্রোটামিন এটা একটা জিন রেগুলেটরি প্রোটিন, আর প্রোলামিন এটা হচ্ছে একটা সিম্পল প্রোটিন, হ্যাঁ, এটা জিন রেগুলেটরি প্রোটিন না, এটা ফলস। এইচএমপি শান্ট পাথওয়ে, এইচএমপি শান্ট পাথওয়ে সাবস্ট্রেট হচ্ছে গ্লুকোজ। ইয়েস, ইট ইজ অল্টারনেটিভ পাথওয়ে অফ অক্সিডেশন অফ গ্লুকোজ, সো সাবস্ট্রেটটা গ্লুকোজ, ঠিক আছে। ইট প্রডিউসেস রাইবোজ, এইচএমপি শান্ট রাইবোজ সুগার তৈরি করে, তার একটা ইম্পর্টেন্ট সাইডই হচ্ছে এটা। নো এটিপি প্রডিউসড, এইচএমপি শান্টের মাধ্যমে কোনো এটিপি কি হয় না, তৈরি হয় না, এটাও ঠিক আছে। হেল্পস ইন ডিটক্সিফিকেশন ফাংশন অফ লিভার, আচ্ছা প্রথমটার একটু কথা আছে, গ্লুকোজ 6 ফসফেট থেকে হয় এটা, এই জন্য ফলস, হ্যাঁ। হেল্পস ইন ডিটক্সিফিকেশন ফাংশন অফ দ্য লিভার, লিভারের ডিটক্সিফিকেশনে তার রোল আছে, আমরা ক্লাসে বলেছি, এফসি ছাড়া ডাক্তার নাই সেখানে। ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস লিড টু ম্যাগালোব্লাস্টিক, না, এইচএমপি শান্ট ঠিক মতো না হলে আরবিসি গুলা ভেঙে যাবে, হেমোলাইটিক অ্যানিমিয়া হবে। হেমোলাইটিক অ্যানিমিয়া ইজ এ টাইপ অফ নর্মোসাইটিক অ্যানিমিয়া। অ্যানিমিয়াকে এমসিবির উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নর্মোসাইটিক, একটা হচ্ছে মাইক্রোসাইটিক, আর একটা হচ্ছে ম্যাক্রোসাইটিক। ঠিক আছে, সো মাইক্রোসাইটিক হয় আয়রন ডেফিসিয়েন্সিতে, আর যদি হিমোলাইটিক হয়, হিমোলাইটিকটা হচ্ছে নর্মোসাইটিক, নর্মোক্রমিক। সিডোব্লাস্টিকটা হচ্ছে হাইপোক্রমিক, থ্যালাসেমিয়াও মাইক্রোসাইটিক হাইপোক্রমিক, এরকম। আর মেগালোব্লাস্টিক হচ্ছে আপনার হাইপার, মানে সেলের সাইজ বড় হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে বলছে মাইক্রোসাইটিক ডিফিসিয়েন্সি অফ গ্লুকোজ 6 মেগালোব্লাস্টিক হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নর্মোসাইটিক অ্যানিমিয়া হবে।
মানে হিমোলাইটিক অ্যানিমিয়া ওয়ান টাইপ অফ দ্য নর্মোসাইটিক অ্যানিমিয়া। নেক্সট হচ্ছে আয়রন। আয়রন অ্যাবজর্পশন অকার্স ইন জেজুনা মেইনলি, বলছে মেইনলি না, এটা মেইনলি ডিউটেনাম। ফলস। ডেফিসিয়েন্সি লিড টু নিউরোলজিক্যাল ডেফিসিট। হ্যাঁ, আয়রন অ্যাবজর্পশন, আয়রন যদি ডেফিসিয়েন্সি হয়, নিউরোলজিক্যাল ডেফিসিট ইজ ভেরি রেয়ার। এটা বেসিক্যালি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। হেল্পস ইন হিম সিনথেসিস, আয়রনের মেইন কাজটাই হচ্ছে এটা বডিতে হিম সিনথেসিস, হিমোগ্লোবিনের মধ্যে তার রোল। ঠিক আছে, সো ইটস ট্রু। 40 মিলিগ্রাম নিডেড ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে বেশি লাগে, ডিমান্ড বেশি 40, প্রেগনেন্সি ল্যাকটেশন পিরিয়ডে 40 মিলিগ্রাম করে লাগে। আর মে অ্যাক্ট অ্যাজ অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করতে পারে না। সেলেনিয়াম, মিনারেলসের মধ্যে একটা মিনারেল সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, বাকি কোনোটাই মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে না। সো সেলেনিয়াম হলে এটা ট্রু হইতো। ঠিক আছে, সো ফলস। ভিটামিন ডি প্রডিউসড ইন এ স্কিন, ভিটামিন ডি স্কিনে তৈরি হয়, একটা পার্ট স্কিনে হয়, একটা পার্ট স্কিনে হয়, কিন্তু মেইনলি প্রডিউস ইন কিডনি। ওকে, ফাইনালি সিক্রেটেড ফ্রম কিডনি এবং লিভার একটা পার্ট, এবং লিভার যদিও একটা পার্ট বাট এটা ভেরি ইম্পর্ট্যান্ট। লিভারের যে পার্টটা হয় এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। হ্যাঁ, তা ফাউন্ড ইন ওয়েলি ফিশেস, ভিটামিন ডি ওয়েলি ফিশেসের মধ্যে পাওয়া যায় না। ভিটামিন ডি অলওয়েজ ফাউন্ড ইন মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, এটার মধ্যে পাওয়া যায়। ফাইনালি লিভার সিক্রেটস ভিটামিন ডি, লিভার ফাইনালি ভিটামিন ডি সিক্রেট করে না, ফাইনালি সিক্রেট করে কিডনি। সো এটাও ফলস। 25 হাইড্রোক্সিলেজ এনজাইম হেল্পস ইন ভিটামিন ডি সিনথেসিস, অ্যাবসোলিউটলি। 125, 25 হাইড্রোক্সিলেজ এনজাইম যেটা লিভারে থাকে, এটা প্রথমে 25 হাইড্রোক্সিলেজ এনজাইম দিয়ে 25 কোলিক্যালসিফেরল তৈরি করে, হাইড্রোক্সিকোলিক্যালসিফেরল তৈরি করে এটা। আর ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিড টু অস্টিওম্যালাসিয়া, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে হবে চিলড্রেন্সে রিকেটস, আর বড়দের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়া। সো এটা ফলস। ওয়াটার সলিউবল ভিটামিনস নট ডিপেন্ডেন্ট অন ফ্যাট অ্যাবজর্পশন, ওয়াটার সলিউবল ভিটামিন বলতেছে যে ডিপেন্ডেন্ট না, ওয়াটার সলিউবল ভিটামিন ডিপেন্ডেন্ট হওয়ার প্রশ্নই আসে না। ফ্যাট সলিউবল ভিটামিনগুলো ফ্যাটের সাথে অ্যাবজর্পশন হয়, সো একসাথে কাইলো মাইসিলের মাধ্যমে সেগুলো অ্যাবজর্ব হয়, সো এটা হচ্ছে ট্রু। নো কোএনজাইম অ্যাক্টিভিটি, ওয়াটার সলিউবল ভিটামিনগুলো কোএনজাইম অ্যাক্টিভিটি শো করে না, এটাও ফলস। ওয়াটার সলিউবল ভিটামিনগুলো একটা মেইন কাজই হচ্ছে এটা, কোএনজাইম অ্যাক্টিভিটি শো করা। ঠিক আছে, লিমিটেড স্টোরেজ ইন দ্য বডি, ওয়াটার সলিউবল বডি ভিটামিনতে খুব একটা স্টোরেজ হয় না, কারণ এটা কিডনি দিয়ে খুব সহজেই এক্সক্রিশন হয়ে যায়, যে পরের পয়েন্টটা বলছে নট রিডিলি এক্সক্রিটেড, এটা হচ্ছে ফলস। আর এই জন্য যেহেতু বডিতে জমে যায় না, বের হয়ে যায়, এই জন্য এটা টক্সিসিটি কম, সো রেয়ার টক্সিসিটি, এটা ট্রু। সি আর ই হচ্ছে এখানে ট্রু, আর এ, এই তিনটা হচ্ছে ট্রু, বাকিগুলো ফলস। পরের কোশ্চেনটা দেখেন, খুবই সহজ একটা কোশ্চেন তাই না? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কোনগুলা? খুব ইজি কোশ্চেন। কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর চারটা, 2, 7, 9, 10, কিন্তু প্রশ্নের মধ্যে আপনাকে কিছু ফ্যাক্টরের নাম ডিরেক্টলি না দিয়ে একটু ঘুরায় পেঁচায় বলতে পারে। যেমন 2 এর নাম ফিব্রিনোজেন, ঠিক আছে, হ্যাঁ, প্রথম বিন, টিস্যু ফ্যাক্টর, হ্যাঁ, তারপরে ক্যালসিয়াম। সো এইভাবে নামগুলোকে আপনাকে ঘুরায় ঘুরায় দিতে পারে। ঠিক আছে, সো ফ্যাক্টর 8 ফলস, ফিব্রিনোজেন ফলস, প্রথম বিন ট্রু, তারপরে হচ্ছে ক্যালসিয়াম ফলস, আর হলো ফ্যাক্টর 10 ফলস। হলো 2, 7, 9, 10-এর মধ্যে যেগুলো আছে সেগুলো ট্রু থাকবে, মনে রাখবেন। এই সহজ প্রশ্নটা কিন্তু আসে প্রায়, এটা একটু মনে রাখবেন। অ্যাডভান্টেজ অফ ডায়েটারি ফাইবার, ফাইবার অ্যাডভান্টেজ, রিডিউস দ্য রিস্ক অফ হাইপারটেনশন, হাইপার টেনশনের সাথে খুব ডিরেক্টলি কোনো সম্পর্ক নাই, হ্যাঁ। রিডিউস বডি ওয়েট, সেখানে তার রোল আছে। রিডিউস ইনসিডেন্স অফ কোলন ক্যান্সার, এইটা ট্রু। প্রিভেন্ট ওরোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, এটা ফলস। অ্যান্ড ইনকেস বাউল মুভমেন্ট, এটা ট্রু। ওকে, সো প্রথমটা আর ডি নাম্বারটা হচ্ছে ফলস, বাকিগুলো হচ্ছে ট্রু। গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম ডেফিসিয়েন্সি মে লিড টু, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম ডেফিসিয়েন্সি হলে কি হবে, সমস্যা হবে? এখানে সমস্যা হবে আপনার হচ্ছে যে ওই যে হেমোলাইটিক অ্যানিমিয়া, কারণ এইচএমপি শান্ট ঠিক মতো হবে না, তাই না? এইচএমপি শান্ট ঠিক মতো না হলে আরবিসি শেপ মেনটেন হয় না, হিমোলাইসিস হয়ে যায়। সো এই জন্য হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটা খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর আরবিসি, নাহলে আরবিসি ভেঙে যায়, হিমোলাইটিক অ্যানিমিয়া হয়। নেক্সট হচ্ছে ভিটামিন বি টুয়েলভ, ভিটামিন বি টুয়েলভ রিকোয়ার্ড ফর ফোলেট মেটাবলিজম, ভিটামিন বি টুয়েলভ ফোলেট মেটাবলিজম ফাংশন, এটা ফাংশন থেকে আসছে, এটা ট্রু।
ভিটামিন B12 ফোলেট মেটাবলিজমের জন্য ইম্পর্টেন্ট। ফোলেট ট্র্যাপ বলে একটা কথা আছে, রিকোয়ার্ড ফর ডিএনএ সিনথেসিস। ইয়েস, এটার একটা রোল আছে ডিএনএ সিনথেসিসের ক্ষেত্রে ফোলেট, ওই ফোলেট ট্র্যাপের মাধ্যমেই টেট্রাহাইড্রোফোলেট দিয়ে। কনসার্নড উইথ এনার্জি মেটাবলিজম, না, ভিটামিন B12 এর সাথে এনার্জি মেটার সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে 1235 সাথে, যেটা আমরা তো বলেছি তাই না, 1235 প্লাস লাইপিক অ্যাসিড, সেখানে হচ্ছে 1235 আছে, 12 নাই। মেনটেন এপিথেলিয়ালাইজেশন, ভিটামিন B12 এপিথেলিয়ালাইজেশন মেনটেন করে না ইউজুয়ালি, এটা হচ্ছে মাইলিনেশন মেনটেন করে। ঠিক আছে, এপিথেলিয়ালাইজেশন তো ভিটামিন A এর কাজ। আর ডেফিসিয়েন্সি কজেস ডিজেনারেশন অফ দ্য পোস্টেরোল্যাটারাল স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের কি হয়, সাব অ্যারাকানয়েড কম্বাইন্ড ডিজেনারেশন হয়। সো এটা ট্রু। নেক্সট কোশ্চেনে যাই আমরা, সেটা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। আমাদের লাস্ট 10টা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট ফর সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন। A 35 years old non-diabetic normotensive female has come to emergency department with a pain on tooth. ব্যথা আছে দাঁতের মধ্যে। She has also swelling on that area. ওই একই জায়গায় পেশেন্টের সোয়েলিংও আছে। Uh, she has not taken her meal on morning time. সকাল থেকে তার খাবারটা খায় নাই। Now it's 4 p.m. ওকে, লিড ইন কোশ্চেন। এই লিড ইন কোশ্চেনগুলো আপনাদের রেসিডেন্সি এবং ডিপ্লোমাতে খুব কমনলি, মানে কোশ্চেনের সিনারিও দিবে একটা, এবং সেই অনুযায়ী যে কোশ্চেনটা, ওই পুরো সিনারিও থেকে মেইন পয়েন্টটা, মানে কোন কোশ্চেনটা আপনাকে করতে চাচ্ছে সেটা হচ্ছে লিড ইন। লিড ইন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মেকানিজম ইজ নট গোয়িং অন হার বডি। এই রোগীর বডিতে কোন কাহিনীটা ঘটতেছে না। পেশেন্ট প্রলং ফাস্টিং এ আছে, সকালে খাইছে, এখন 4টা বাজে, এর মধ্যে আর সে কিছুই খায় নাই। সো প্রলং ফাস্টিং এ খাওয়ার কারণে, ইভেন তার মর্নিং টাইমও না, সকালেও খায় নাই, নট টেকিং আর মিল ইন দ্য মর্নিং, লাস্ট নাইটে খাইছে, এখন বিকাল 4টা বাজে, দাঁত ব্যথা নিয়ে ইমার্জেন্সিতে আসছে। তাহলে এই পেশেন্টের, পেশেন্ট আবার নন ডায়াবেটিক যদিও, তাহলে এই পেশেন্টের বডিতে এখন কি চলতেছে না, চলতেছে যেগুলো সেগুলো হবে ফলস, আর যেটা চলতেছে না সেটাই হবে উত্তর এখানে। সো গ্লাইকোজেনেসিস হবে, প্রথমটাই তো মনে হচ্ছে ভুল। গ্লাইকোজেনেসিস তো হবে না, গ্লাইকোজেনোলাইসিস হবে। গ্লুকোনিওজেনেসিস হবে, কিটোজেনেসিস হবে, প্রোটিন ভাঙবে, লাইপোলাইসিস হবে। সো প্রথমটাই উত্তর, গ্লাইকোজেনোলাইসিস হবে, নট গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন ভেরি ইজি। 25 ইয়ার্স ওল্ড মেল প্রেজেন্ট উইথ পেরিকরোনাইটিস অফ লোয়ার লেফট মোলার টিথ। ডিউরিং এক্সট্রাকশন দেয়ার ইজ সিভিয়ার ব্লিডিং। আফটার দ্যাট ইভ্যালুয়েশন অফ দিস পেশেন্ট শুড ইনক্লুড অ্যাসেসমেন্ট অফ। আপনি কোনো রকম মানে ম্যানেজ করে আসছেন, তারপরে পেশেন্টের ফাইনাল অ্যাসেসমেন্ট করার সময় আপনি কি কি দেখবেন, এর মধ্যে একটা ভিটামিন দেখবেন, সেটা হচ্ছে ভিটামিন C লেভেল নাকি ভিটামিন K লেভেল। ভিটামিন K, কারণ ভিটামিন K হচ্ছে আমাদের 4টা ক্লটিং ফ্যাক্টরের জন্য ইম্পর্ট্যান্ট। পেশেন্ট মাইট হ্যাভ দ্য ডিফিসিয়েন্সি অফ ক্লটিং ফ্যাক্টর, দ্যাটস ওয়াই দেয়ার ইজ সিভিয়ার ব্লিডিং। সো ভিটামিন K আমাদেরকে দেখতে হবে। রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট ইজ দ্য ফাংশন অফ, কোন জিনিসের, কোন লিপোপ্রোটিনের ফাংশন হচ্ছে রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্ট, যেটার মাধ্যমে সে পেরিফেরি থেকে কোলেস্ট্রলগুলোকে লিভারে নিয়ে আসে। এটা কার কাজ? এটা হচ্ছে এসডিএল এর কাজ। এসডিএল এই কাজটা করে। এসডিএল হচ্ছে ভালো কোলেস্ট্রল, সে হচ্ছে এই রিভার্স কোলেস্ট্রল ট্রান্সপোর্টের মাধ্যমে পেরিফেরি থেকে কোলেস্ট্রলগুলোকে লিভারে নিয়ে আসে, যেটা এলডিএল তার উল্টা কাজটা করে, দ্যাটস ওয়াই ব্যাড কোলেস্ট্রল। নিউরাল টিউব ডিফেক্ট ইজ এ রিকগনাইজড কমপ্লিকেশন অফ ডেফিসিয়েন্সি অফ কার? নিউরাল টিউব ডিফেক্ট হলে, ডেফিসিয়েন্সি হলে ফলিক অ্যাসিড, এটা আমরা বলে আসছি, এটা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হলে নিউরাল টিউব ডিফেক্ট হবে। ঠিক আছে, ফলিক অ্যাসিডের সাথে সম্পর্কিত। ওকে, ডি অ্যান্সার, ডি, অপশন ডি হচ্ছে কারেক্ট। Triglyceride play an important role in metabolism as energy sources and transporter of dietary fat. They contain more than twice as much energy as carbohydrate and protein. Which one of the following has the highest content of triglyceride? হ্যাঁ, তাহলে ট্রাইগ্লিসারাইড প্রোটিন হচ্ছে দুইটা, কাইলোম্যাক্রন আর ভিএলডিএল, এর মধ্যে হাইয়েস্ট কোনটাতে? কাইলোম্যাক্রনের মধ্যে। মানে এই কথাটা দিয়েই, মানে লাস্ট পয়েন্টটাই শুধু প্রশ্ন করা যেত, কিন্তু শুরুতে একটা মানে অনেক বিশাল সিনারিও দিয়ে আপনাকে জাস্ট একটু কনফিউজ করার জন্য চেষ্টা করা হয়েছে। কাইলোম্যাক্রন ইজ দ্য অ্যান্সার। হুইচ ওয়ান ইজ দ্য কমন মেটাবলিক ক্যাটাবোলাইট ফর অল এনার্জি ইয়েল্ডিং ফুড? এটা খুব সহজ কোশ্চেন, অ্যাসিটাইল কোয়ে। যেই খাবারই আপনি খান না কেন, তার কমন মেটাবোলাইট হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। সব খাবারই অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে, তারপর টিসি সাইকেলে এবং রেসপিরেটরি চেনে যাবে।
হুইচ ওয়ান ইজ কার্ডিও প্রোটেক্টিভ? আমি ক্লাসের মধ্যে বলেছি এটা হচ্ছে ফিশ ওয়েল। হ্যাঁ, এটা পাঙ্গাসের ছবি আমরা দেখেছি। ফিশ ওয়েল, ফিশ ওয়েল হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ। হুইচ ওয়ান ইজ দ্য লাস্ট অ্যান্ড লিস্ট চয়েস অফ হার্ট অ্যাজ এ মেটাবলিক ফুয়েল? হার্টের জন্য সবচেয়ে লিস্ট লাস্ট চয়েস কোনটা? মেইন চয়েস হচ্ছে কি? ফ্যাটি অ্যাসিড। সেকেন্ড চয়েস হচ্ছে কিটোন বডি এবং লাস্ট হচ্ছে গ্লুকোজ। মনে রাখবেন, দ্য লাস্ট অ্যান্ড লিস্ট চয়েস অফ ফুয়েল হার্টের জন্য এটা হচ্ছে গ্লুকোজ। কোলেস্ট্রল ইউজড ফর দ্য সিনথেসিস অফ অল অফ দ্য ফলোইং অ্যাকসেপ্ট। কোলেস্ট্রল ইউজ ফর দ্য সিনথেসিস অফ দ্য অল অফ দ্য ফলোইং অ্যাকসেপ্ট কোনটার জন্য ইউজ করা হবে না? কোলেস্ট্রল ইউজ করা হবে না কোনটার জন্য, এটা প্রশ্নে আসছে। তাহলে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন কি অ্যাডেনাল কর্টিক্যাল হরমোন? ইয়েস, তাহলে এটা ট্রু। কর্টিসল অ্যাডেনো কর্টিক্যাল হরমোন ট্রু। ডোপামিন, ডোপামিন হচ্ছে অ্যাডেনাল মেডুলারি হরমোন। এগুলো হচ্ছে টাইরোসিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড থেকে আসে, টাইরোসিন ডেরিভেটিভস। নরএফিনেফ্রিন, এপিনেফ্রিন আর ডোপামিন, এই তিনটা হচ্ছে আপনার কোলেস্ট্রল ডেরিভেটিভস না, এটা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। সো এটা ফলস। ভিটামিন ডি, ভিটামিন ডিটাও ফলস। ভিটামিন ডি ঠিক আছে, কোলেস্ট্রল ডেরিভেটিভস। আর কোলিক অ্যাসিড, বাইল সল্ট এবং বাইল অ্যাসিড গুলোও কিন্তু কোলেস্ট্রল ডেরিভেটিভস। সো এটা ট্রু। Last question: a 30-year-old male present with abdominal pain on epigastric region which subsided partially by lying in front. তাহলে অ্যাবডোমিনাল পেইন আছে একটা ইয়াং পেশেন্ট, তার এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, এটা ডিডি কি হবে? এটা হয় পেপটিক আলসার ডিজিজ হতে পারে, অথবা এটা প্যানক্রিয়াটিস হতে পারে, তাই না? এই দুইটা তার মেইন ডিডি এপিগ্যাস্ট্রিক পেইনের জন্য। তো প্রশ্ন, আপনাদের প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে পেশেন্ট লাইং ফ্রন্টে কমে যায় কিন্তু বার্নিং সেন্সেশন আছে, এটা দিয়ে আপনাকে কনফিউশন করা হয়েছে। যখন এই লাইং ফ্রন্টে কমে যাবে তখনই হচ্ছে আপনার মনে রাখতে হবে এটা প্যানক্রিয়াটাইটিস। আর প্রশ্নের উত্তর দেখলেও আপনার মনে বুঝে যাবেন, কারণ পিওডিতে তো আর এই এনজাইমগুলো বাড়বে না, এনজাইম বাড়বে প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে, তাই না? সো প্যানক্রিয়াটাইসের ক্ষেত্রে অ্যামাইলেজ লাইপেজ বাড়ে, এর মধ্যে আছে হচ্ছে অ্যামাইলেজ, অ্যামাইলেজ ট্রু। ঠিক আছে, তাহলে এখানে অ্যামাইলেজটা হচ্ছে উত্তর। ওকে, সো থ্যাংক ইউ অল। আমার কাছে মনে হয় আহ, আপনাদের যত কোয়ারি ছিল সলভ করার পরে আশা করি সেগুলো সমাধান হয়েছে। সবাই ভালো থাকবেন এবং নেক্সট সলভ ক্লাস দেখবেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই গ্রুপে জানাবেন, সেখানে আমাদের মেন্টর প্যানেল আপনাদের উত্তর দিয়ে দিবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।